নমস্কার, আমি রিম্পা। ঘরকন্যা রিম্পা চ্যানেলে তোমাদের সকলের স্বাগতম। আজকে করছিলাম ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। তো ভেটকি মাছটাকে পিস পিস করে কেটে নিয়েছি লম্বা লম্বা আঙুলের মতো। একটু পেঁয়াজ আদা রসুন নিয়েছি। এটা ভেটকি মাছ একটু সেদ্ধ করে রেখেছি, মানে আমি এখানে দু রকমভাবে বানাবো। ওই একটু লেবু চিপে একটু নুন দিয়ে ভেটকি মাছটাকে ম্যারিনেশন করতে দিয়েছি। তারপর এটা বেটে নিলাম লঙ্কা আদা রসুনটা 1 চামচ 2 চামচ জল দিয়ে। তো ওটা আমি একটু 1 চামচের মতো দিয়ে দেবো। আর বাকিটা ওই সেদ্ধ করে রেখেছি মাছটা, সেটার সাথে কাজে লাগাবো। তো আমি যেহেতু নুন আর লেবু দিয়েছিলাম আর এই লঙ্কা বাটা আদা রসুন বাটাটা দিলাম, দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি, যাতে মাছটার মধ্যে ভালো রকমভাবে নুন ঝাল টক সমস্ত কিছু ঢোকে। তো আমি প্রথমে চামচ দিয়ে মাখাচ্ছিলাম, যেহেতু ভেটকি মাছ ভেঙে যাওয়ার চান্সটা বেশি, সেই জন্য আমি হাত দিয়ে মাখাতে শুরু করলাম। সবাইকেই বলবো একটু সাবধানে মাখিও, কারণ যেহেতু ভেটকি মাছ নরম মাছ, একটু ভেঙে যাওয়ার চান্সটা বেশিই থাকে। তো এখানে মাখানো আমার হয়ে গেছে। যেহেতু বাড়িতে আমার ব্রেড ক্রাম্বস ফুরিয়ে গেছিলো, ওই জন্য আমি কিছুটা বিস্কিট নিয়েছি। বিস্কিটটাকে ব্লেন্ডারে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। তারপর আমি ওটাকে একটা থালায় ঢেলে নিলাম। যেহেতু এই থালাটাতেই আমি কোডিং করব, সেহেতু থালাটাতেই ঢেলে নিলাম। নিয়ে একটা কাঁচের বাটি নিলাম। বাটিটার মধ্যে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দেবো আর 2টো ডিম দেব। আর একটু গোলমরিচকে আমি এখানে থেতো করে দিয়েছি। গুঁড়ো এখানে ব্যবহার করিনি, একটু থেতো করে দিয়েছি। আর একটু নুন দিয়েছি। আর কিছুটা পর আমি একটু লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে এটা ভালো করে মাখাতে থাকবো। কারণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য একটু ডালা ডালা বেঁধে যাবে, ওটাকে ভালো করে মাখালে ওটা ঠিক ব্যাটারটা সুন্দর হয়ে যাবে। তো আমি কড়াইয়ে কিছুটা তেল নিয়ে নিলাম। এটা সরষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আমার ভাজা হয়ে গেলে আমি যে মিক্সিতে বেটে রেখেছিলাম আদা রসুনটা, সেটা আমি দিয়ে দিলাম। সেটা নিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি, কারণ রসুনের একটা তো কাঁচা গন্ধ থাকে। তো যাতে সেই গন্ধটা চলে যায়, সেই জন্য আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি একটু আলু সেদ্ধ করে রেখেছি এখানে। দেখো আমার এখানটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটু আলু সেদ্ধ করে রেখেছি আর সেদ্ধ মাছটাকে ভালো করে কাঁটা ছাড়িয়ে এরকম ম্যাশ করে রেখেছি। তো আমি আলু সেদ্ধটা দিয়ে দিলাম ওই পেঁয়াজ ভাজাটার উপরে, দিয়ে ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না আমার খুব ভালোভাবে মিশে যাচ্ছে, মানে ডালা ডালা যেমন না থাকে সেরকম করে ভালো করে মিশিয়ে আমি মাছের ম্যাশ করা মাছটাও দিয়ে দিলাম। দিয়ে আমি কড়াতে ভালো করে নেড়ে চেড়ে দুটোকে মিশিয়ে নেব। আর যেহেতু মাছ দেওয়া আছে, একটুখানি লেগে যাওয়ার চান্সটা বেশি করার মধ্যে, তো বেশি করে নাড়তে হবে। আর এখানে আমি নুন হলুদ একটু জিরে ধনের গুঁড়ো দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো প্রথমেই বললাম যেহেতু মাছ একটু নিচে বসে যাওয়ার চান্সটা বেশি আছে, সেহেতু বারবার করে উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি। তো দেখো এটা আমার পুরো হয়ে গেছে, মানে আঠা আঠা টাইপের চলে এসেছে, তাহলে বুঝতে হবে এটা আমার হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে নিলাম একটা থালার মধ্যে, একটু ঠান্ডা হতে দেবো, নাহলে তো এটা পাকানো যাবে না। আর কড়াতে সাদা তেল দিয়েছি বেশ খানিকটা। আর আমি এই ম্যারিনেশনের মাছগুলো আধ ঘন্টার মতো রেখেছিলাম। তারপর বার করে নিয়ে ফ্রিজ থেকে আমি ডিমের গোলায় ভালো করে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি। মানে যেহেতু ব্রেড ক্রাম্বস আমার কাছে ছিল না, বিস্কিটগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো সেখানে ওই বিস্কিট গুঁড়োটাই ভালোভাবে দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি, যাতে এক্সট্রা বিস্কিট গুঁড়ো না থাকে গায়ে। তারপর আবার ডিমের গোলায় ডুবিয়ে আমি আবারও ভালো করে কোটিং করে নিচ্ছি, মানে এখানে আমার ডবল কোটিং হচ্ছে। তো আমি এটাও ভালো করে এক্সট্রা যেটা বিস্কিট গুঁড়ো গায়ে লেগে থাকবে সেটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। দেখো তারপরে থালারই আমি একপাশে এটা রেখে দিচ্ছি। তো এখানে যতগুলো মাছের আমার পিস আছে আমি সবটাই এভাবেই কোটিং করে নেব, একটার পর একটা। দেখো এখানে বেশ কিছু আমি কোটিং করে নিয়েছি। তারপর কড়াতে সাদা তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে আমি মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। আর যেহেতু আমার তেলটা গরম আছে, আমি এখানে একদমই লো ফ্লেমে রাখবো। লো ফ্লেমে 10-15 মিনিট এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নেব। মানে একদিক হয়ে গেলে আবার উল্টে দেব, উল্টে আবারও 5-7 মিনিট কি 10 মিনিট ভালো করে রেখে তুলে নেব। দেখো আমার এখানে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নিচ্ছি।
দিয়ে আমি এটা টিস্যুর মধ্যে তুলে নিলাম, যাতে এক্সট্রা তেলটা টিস্যুটাতেই থাকে, মানে অ্যাবজর্ব করে নেয়। তারপর আমি তোমাদের এটা ভেঙে দেখাচ্ছি। দেখো মাছটাও খুব ভালো সেদ্ধ হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। এবারে আসি স্টেপ 2তে, মানে আমি যেটা মাছ আলু দিয়ে ভালো করে ভেজে রাখলাম সেটা আমি এক হাতের সাহায্যে ভালো করে এভাবে করে নিচ্ছি। দেখো আমি এখানে 2 হাত লাগাচ্ছি না, এক হাতের মাধ্যমে একটু লম্বাটে লম্বাটে করে নিচ্ছি। করে নেবার পর এটা রেখে দিচ্ছি। আমি এভাবেই করেছি সবগুলোই, তাই সেভাবেই দেখিয়ে দিলাম। তারপর সেম প্রসেসেই আমি একটা করে নেব আর ডিমের গলার মধ্যে ডুবিয়ে আমি ওই বিস্কিট গুঁড়ের মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে নিয়ে আবারও সেমভাবেই ডিমের গলার মধ্যে ডুবিয়ে আবারও বিস্কিট গুঁড়োর মধ্যে ভালো করে কোটিং করে আমি রেখে দেব। মানে এখানে যতগুলো আছে আমি ততগুলোই সেমভাবেই আমি করে নেব। দেখো আমার একটা কমপ্লিট হয়ে গেছে, আমি সেমভাবেই অন্যগুলোও করে নেব। আমরা দোকানে তো অনেক রকমভাবেই অনেক কিছু কিনে খাই, তো এরকম বাড়িতে বানিয়ে একটু দেখো, দোকানের থেকে কোনো অংশে স্বাদ কিন্তু কম হবে না, বরঞ্চ দোকানের বাইরের তেল কিংবা বাইরের খাবার খাওয়ার থেকে আমাদের শরীর যতটা খারাপ করে, বাড়িতে কোনো জিনিস বানিয়ে খেলে ততটা শরীর খারাপ করে না এবং টেস্টও কিন্তু একই রকমভাবেই বজায় থাকে। আমার সবগুলো হয়ে গেলে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখো এগুলো কোনো ভাবার কিছু নেই যে ভেঙে যাবে কিংবা কিছু হবে, খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। আমি প্লেটে তুলে নিয়েছি, এবার তোমাদের আমি একটা ভেঙে দেখাবো। দেখো আমি কিন্তু এখানে দুরকমভাবে বানিয়েছি, দুরকমভাবেই তোমাদের দেখিয়েছি। আমার এই কোটিংয়ের থেকে, মানে এই আলু দিয়ে ম্যাশ করে মাছটার থেকে আমার আগের মাছটা খেতে খুব ভালো লেগেছিলো। তো তোমরাও একবার ট্রাই করে দেখো। আর কে কে এই ভেটকি মাছের চপ খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। দেখা হবে আবারও একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।